রাধে কৃষ্ণ। বন্ধুরা দেখো, একটা মেঘলা মেঘলা ওয়েদার দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। পরে কি হবে জানি না, কিন্তু ওয়েদারটা মেঘলা আছে। বৃষ্টি হলে ভালো। চা দিয়ে দিয়েছি বর্মশাইকে, চান হয়ে গেছে, বর্মশাই ডিউটি যাবে। আমিও লাল চা নিয়ে নিয়েছি। চলো চাটা খাই দুজনে। অল্প ফল খেয়ে নিচ্ছে, টিফিন খাবে না। রেডি হয়ে গেছে, জুতো পরবে আর বেরিয়ে যাবে ডিউটির জন্য। চাবি টাবি সব নিয়ে নিল, হাঁটা লাগাচ্ছে। চলো ডিউটি চললো এবার। বেরিয়ে গেল ডিউটি। আর দেখো ঘাড়ে ব্যথায় ঘাড় কাত করে চলছে। চলে গেল বর্মশাই ডিউটি স্কুটি নিয়ে। দেখো ঘরে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে। নিজেকেও একটু দেখিয়ে দিলাম ভগবানের সাথে। চন্দনার সাথে একটু গল্প করছিলাম, আর চা বিস্কুট আর একটা পান্তুয়া দিয়ে দিয়েছি। চন্দনা খাচ্ছে আর গল্প করছে আমার সাথে। বরমাসা ডিউটি থেকে চলে এসছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাবার মেনুতে আছে গরম গরম ভাত আর আলু পটল পোস্ত দিয়ে, শুধু পোস্ত না, ওর মধ্যে একটু চারমগজ, একটু তিল, সাদা তিল বেটে সেই তরকারি, আর আমের চাটনি করে রেখেছিলাম। শসা বরমাসাইকে ঘষে দিয়েছি, আমি কুচিয়ে নিয়েছি, আর লেবু। দেখো নিজেকেও একটু দেখে দিলাম। চলো খাওয়া দাওয়া করি। চা দিয়ে দিয়েছি বরমাসাইকে সন্ধেবেলার চা বিস্কুট। আমিও নিয়ে নিয়েছি লাল চা। চলো দুজনে চাটা খাই, তারপর সন্ধ্যা পুজো দেব। সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো বাইরেও প্রদীপ দিয়ে দিয়েছি, ব্যালকনিতে তুলসী গাছের নিচে। চলো পুজো দেওয়া হয়ে গেল। বরমশাই রেডি হয়ে গেছে রোল কলে যাওয়ার জন্য। তৈরি হয়ে এবার চলে যাবে। চলে গেল বরমশাই। বরমশাই বসে বসে খেলা দেখছে। আমার তরকারি বানানো হয়ে গেছে, আলু টমেটোর তরকারি, রুটি দিয়ে খাবে। দিয়ে দিয়েছি বরমশাইকে খেতে গরম গরম আলুর তরকারি, রুটি আর একটা পান্তুয়া। দুপুরে তরকারি নেবে না, আর আমিও নিয়ে নিয়েছি একটু মুড়ি তরকারি নিয়ে দুজনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। চলো খাওয়া দাওয়া করি। অস্থির হয়ে যাচ্ছে গরমে। টেবিল মোছা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বরমশাই কাজে গেছে। এই দেখো এখানে কাজ করছে, বরমশাইকে কাজে লাগিয়েছি। আমার গ্যাসও মোছা হয়ে গেছে, আর বরমশাই কাজে ব্যস্ত। বরমশাই ছেলের সাথে কথা বলছে ফোনে। এই দেখো আমার রাতের সব কাজ কমপ্লিট। ওয়াক ওয়াক করছে ছেলের সাথে। কথা বলুক বরমশাই ছেলের সাথে। দেখো গ্যাসও মুছে নিয়েছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে।
দেখো অনেক দিন পর আবার ঠাকুরকে দর্শন দিচ্ছি তোমাদের। সবার সাথে একটু করে দর্শন করে নাও। মার গুরুদেব এখানে বসে আছেন। বর্মশাই কি শুয়ে পড়েছে, ডিউটি আছে, আর আমি কি করি এই করে বেড়াচ্ছি। বাইরে গান হচ্ছে বলে বেশি ভিডিও করতে পারিনি আজকে। চলো, এইভাবেই এক একটা দিন পার হচ্ছে ভগবানের কৃপায়। সবই তিনার ইচ্ছা। এই ঘরেও বসে আছেন দুর্গা দেবী আর গন্নু। দেখো ফাঁকা, একদম নিস্তব্ধ। মার চেয়ার বিছানার উপর চাপিয়ে রাখা। ছোটো তো আসেনি, 3 সপ্তাহ হতে চললো ছোটো আসেনি। পরীক্ষা চলছে, মাঝে মাঝে আবার ডিউটিও পড়ছে। শান্ত ঘর দেখো। আর আমি এই বিছানায় নৃত্য করছি রাত্রি। ছোটোর বিছানা ফাঁকা। স্প্রাইটটুকুন শেষ করে দিলাম। রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম গরম গরম রুটি, আলুর তরকারি, আর বর্মশাকে একটা পান্তুয়া দিয়ে দিয়েছিলাম। দুপুরে তরকারি ছিল, আমি একটু মুড়ি খেয়েছি। খাওয়া দাওয়া সবই কমপ্লিট, রাতে সব কাজও কমপ্লিট। বর্মশার আবার ডিউটিও আছে কালকে, ডেলিই থাকছে ডিউটি, কিছু করার নেই। এখন তো থাকবেই ভোটের আগে, বলো। ছেলের সাথেও কথা হয়ে গেছে সকালে, আর রাতে ফোন করিনি। ওর বাবার সাথে কথা বললো। দিদিভাই আজকে ট্রেনিং করেছে, রাতের বেলায় কথা বলেছে, কথা বলা হয়ে গেছে ওর সাথে। আর দেখো সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, ভাবলাম হয়তো বৃষ্টি হবে। এক ফোঁটা বৃষ্টি ছিটে ফোঁটা নেই। আর তেমনি গরম, অসহ্য, একদম মনে হচ্ছে জলের মধ্যে ডুবে থাকে। তার মধ্যে আমাদের এখানে কীর্তন হচ্ছে, সেই তাও তো এখনও আসতে হচ্ছে, তবে জানলা দরজা বন্ধ আছে বলে অতটা আওয়াজ আসছে না, কিন্তু আসছে। সারা রাতি হয়তো হবে, ভালো জিনিস। কিন্তু আমি ভিডিও ছাড়তে পারছি না, তারপরে কিছু করার নেই। যখন যখন একটু সাউন্ডটা কমছে আমি তখন ভিডিও বানাচ্ছি। জানি না এখন আওয়াজ আসছে কি না, মোবাইলে ঢুকছে কি না আওয়াজ, তবে আওয়াজ আসছে, আমি শুনতে পাচ্ছি আওয়াজ। আর বর্মশাই গিয়ে শুয়ে পড়েছে। বর্মশাইয়ের ঘাড়ে খুব ব্যথা, মোচ টোচ লেগেছে, মানে শোয়ার দোষে মনে হচ্ছে। কালকে আবার ডিউটি আছে, পরপর মনে হয় 3 দিন না 2 দিন পরপর একদম টানা ডিউটি থাকবে। চলো বন্ধুরা, কে কেমন আছো গরমে? আমরা তো খুব ভালো আছি। অনেক অনেক ভালোবাসা নিও। আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।